আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। জারণ-বিজারণের পুরাতন মতবাদ, আধুনিক বা ইলেকট্রনীয় ধারণা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাছাড়া বিভিন্ন ধরনের বিক্রিয়া, যেমন সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে জারণ-বিজারণের লিখি এখানে জারণ-বিজারণ, হ্যাঁ। জারণ এবং বিজারণ। দেখো, জারণ-বিজারণের যদি আমরা পুরাতন যে ধারণা, সে ধারণা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে জারণ-বিজারণের পুরাতন ধারণাতে বলা হচ্ছে যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা জারক বলি, আর যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বিজারক বলি। এখন দেখো যে এখানে যদি আমরা সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়াটা দেখাই, তাহলে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এখানে আমরা সমতা সাধন করতে গেলে এখানে 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে। হ্যাঁ, এখানে দেখো যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, যে সোডিয়াম সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কটা? সোডিয়াম 11, 2, 8, 1। এবং ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস সূত্র 2, 8, 7। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে। তো পুরাতন মতবাদ অনুযায়ী যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলি। যেহেতু এখানে ক্লোরিন এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করবে, সেহেতু আমরা এখানে ক্লোরিনকে বলবো, ক্লোরিন হলো কি জারক। এবং সোডিয়াম ইলেকট্রন দান করে, যে ইলেকট্রন বর্জন করে তাকে বলবো আমরা কি বিজারক। বিজারক হলো এখানে কে? সোডিয়াম। এখানে আমরা জারক বিজারক, এটা পুরাতন মতবাদ অনুযায়ী দেখলাম। তাহলে আমরা জানি জারণ ঘটে কার? যার ইলেকট্রন ছারণ ঘটে। ইলেকট্রন ছারণ বলতে যার ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা বলবো কি? তাকে বলবো আমরা যে তার জারণ ঘটেছে। যেহেতু এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, মানে সোডিয়ামের ইলেকট্রন ছারণ হয়েছে, তাহলে জারণ মানে ছারণ। সোডিয়াম যেহেতু ইলেকট্রন ছারণ হয়েছে, তাহলে সোডিয়াম কি হয়েছে? জারিত হয়েছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, মানে সোডিয়ামের ইলেকট্রন, সোডিয়াম কি জারিত হয়েছে, জারিত। তাহলে জারণ মানে কি? ছারণ। আমরা জানবো জারণ মানে ছারণ, মানে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে সোডিয়াম যেহেতু সোডিয়ামের ছারণ ঘটেছে, সেহেতু সোডিয়াম কি হয়েছে? জারিত হয়েছে। আর যে নিজে জারিত হয় সে অন্যকে বিজারিত করে, তাই সোডিয়াম এখানে বিজারক। আমরা এটা আগেই দেখেছি, হ্যাঁ, পুরাতন মতবাদ অনুযায়ী। এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, এই ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করে সে হলো জারক, এবং সে অন্যকে বিজারিত করে না, সে নিজে বিজারিত হয় আর সে অন্যকে জারিত করে, যার কারণে সে জারক। এখানে ক্লোরিন হলো জারক। আমরা আধুনিক মতবাদ অনুযায়ী দেখব যে কিভাবে জারণ বিজারণ বের করি। আধুনিক মতবাদ অনুযায়ী আমরা বের করি যে যার জারণ মান বৃদ্ধি পায় সে জারিত হয়। যেমন সোডিয়াম এখানে মুক্ত অবস্থায় 0, ক্লোরিনের জারণ মান মুক্ত অবস্থায় 0, এখানে হচ্ছে জারণ মান ক্লোরিনের হচ্ছে -1, পুরো যৌগটার জারণ মান 0 সোডিয়াম ক্লোরাইডের। এবং সোডিয়ামের জারণ মান হচ্ছে কত? +1। সোডিয়াম এদিকে ছিল কত? 0, এদিকে হয়ে গেছে +1, অর্থাৎ সোডিয়াম জারণ মান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সোডিয়াম জারিত হয়েছে। এবং ক্লোরিনের জারণ মান ছিল 0, ক্লোরিন হয়ে গেছে -1, অর্থাৎ ক্লোরিনের জারণ মান হ্রাস পেয়েছে, অতএব ক্লোরিন এখানে বিজারিত হয়েছে। তাহলে এটা হলো আমাদের আধুনিক ধারণা জারণ বিজারণ। যেমন এর আগে আমি আরেকটা উদাহরণ তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটাতে দেখো যে জিঙ্ক প্লাস কপার সালফেট, তাহলে এখানে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হলো কপার উৎপন্ন করে। এখানে মুক্ত অবস্থায় সবাই যে জারণ মান কত? 0। জিঙ্কের জারণ মান 0। এখানে আমরা যদি এই যৌগটার জারণ মান বের করি, যেহেতু মুক্ত অবস্থায় জারণ মান 0, সালফেটের জারণ মান হলো -2, অর্থাৎ কপারের জারণ মান হবে এখানে +2।
এখানে যে পুরো যৌগটা জারণ মান 0, যেহেতু এখানে সালফেটের জারণ মান হলো -2, এখানে জিঙ্কের জারণ মান হবে +2। তাহলে জিঙ্ক ছিল এদিকে 0, জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে, এদিকে +2 হয়েছে, অর্থাৎ জিঙ্ক জারিত হয়েছে। কপারের জারণ মান ছিল এদিকে +2, কপার হয়েছে এদিকে 0, অর্থাৎ কপার কি বিজারিত হয়েছে। আর আমরা জানি যে জারিত হয় সে বিজারক, যে বিজারিত হয় সে জারক। এখানে কপার হচ্ছে জারক, কারণ কি কপার বিজারিত হয়েছে মানে সে জারক। আর জিঙ্ক এখানে জারিত হয়েছে, অর্থাৎ জিঙ্ক হলো কি বিজারক। এখন আমরা আরো কয়েকটি বিক্রিয়া দেখব, যে বিক্রিয়াগুলো দেওয়া আছে তোমাদের বইয়ে। সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া অর্থ হচ্ছে যে বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল অথবা যৌগ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। যেমন এটা আমরা আলাদা যাচ্ছি এখন। সংযোজন বিক্রিয়া যেমন সোডিয়াম ক্লোরাইড, এই যৌগটা তৈরি হওয়ার সময় বিক্রিয়াটা কি ঘটে? সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এখানে দেখো 2 বা ততোধিক মৌল অথবা যৌগ যুক্ত হয়ে নতুন কোন যৌগ যখন তৈরি হয় তখন তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। এটা একটা সংযোজন বিক্রিয়া। আরো কিছু সংযোজন বিক্রিয়া আছে, যেমন কপার অক্সাইড, এর সাথে যদি আমরা হাইড্রোজেনকে বিক্রিয়া করাই, তাহলে কপার অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে তারপরে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখানে হয়ে যাবে পানি H2O এবং কপার হয়ে যাবে আলাদা। তাহলে 2 বা ততোধিক মৌল অথবা যৌগ যদি বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে তখন তাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। কিন্তু সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা বিক্রিয়া এখানে যোগ করা আছে, সেটা হলো সংশ্লেষণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়ার একটু পার্থক্য আছে। দেখো, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়কগুলো মৌল অথবা কি যৌগ, এখানে কপার অক্সাইড এটা কি যৌগ, মৌল অথবা যৌগ হতে পারে। এখানে সোডিয়াম শুধু মৌল, ক্লোরিন শুধু মৌল। তাহলে বিক্রিয়কগুলো যদি শুধু মৌল হয়, এখানে কোনো যৌগ না থাকে, তাহলে সেটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো। এবং যদি যৌগ থাকে সেটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না। বিক্রিয়কের ক্ষেত্রে যৌগ থাকলে সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। অর্থাৎ সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। দেখো, সকল সংশ্লেষণে কিন্তু সংযোজন, এই কথাটা অনেকের মনে খটকা লাগে। আমার অনেক স্টুডেন্ট পড়াই, তারা বলে যে স্যার এই কথাটা কেমন, সংযোজন যদি সংশ্লেষণ হয়, সংশ্লেষণ সংযোজন হবে না কেন, বা দুটাই একই, যেহেতু এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা বলে। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো, একজন স্পেসিফিক মানুষের কথা বলি, ডাক্তার, আর আমি যদি বলি ডাক্তারটা মানুষ, তাই না? দেখো, এ ডাক্তার আর বাকি সবাইকে বলা হচ্ছে মানুষ, কিন্তু এই ডাক্তারটাও আবার মানুষ। কিন্তু আমি বলতে পারবো যে যতগুলো ডাক্তার আছে সবাই কিন্তু মানুষ, কিন্তু সব মানুষে কিন্তু ডাক্তার নয়। কথাটা ঠিক এরকম। কেন? ডাক্তারের মাঝে আলাদা একটা বিশেষ গুণ আছে। কেন? যে এ একটা মেডিকেল সায়েন্স সম্বন্ধে তার ধারণা আছে, বিধায় তাকে আলাদাভাবে ডাক্তার বলা হয়েছে, কিন্তু সে মানুষের মধ্যে পড়ে। কিন্তু সব মানুষই আবার ডাক্তারের মধ্যে পড়ে না। কেন? যে সব মানুষের মধ্যে মেডিকেল সায়েন্সের জ্ঞান নাই। যেহেতু এখানে সংশ্লেষণ বিক্রিয়াতে বলা হয়েছে সংশ্লেষণ শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরিন বা যে কোনো মৌল নিয়ে গঠিত হবে, এখানে কোনো যৌগ থাকবে না বিক্রিয়ক সমূহের ক্ষেত্রে। তাই শুধু বিক্রিয়ক দিয়ে যে বিক্রিয়া তৈরি হবে, যা মৌল থাকবে বিক্রিয়কের মধ্যে, সেটাকে বলবো আমরা সংশ্লেষণ। এবং মৌল এবং যৌগ সব মিলিয়ে থাকলে সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। তাহলে সংশ্লেষণ হলো একই রকম আলাদা একটা বিক্রিয়া, যেটা ডাক্তারের মতো একটা বিশেষ গুণ সম্পন্ন, আর বাকি সবগুলোকে আমরা এই সংযোজন বিক্রিয়া বলতে পারবো, যেমন মানুষের ক্ষেত্রে। আশা করি উদাহরণটা বুঝতে পারছো, না বুঝলে আবার কমেন্ট করবা, সমস্যা নেই। বিযোজন বিক্রিয়া আছে, যে একটা বিযোজন বিক্রিয়া দেখাই। বিযোজন বিক্রিয়া হলো একটা যৌগ ভেঙে নতুন অনেকগুলো যৌগ তৈরি হওয়াকে বিযোজন বিক্রিয়া বলা হয়। যেমন দেখো, যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, তাহলে কি তৈরি হবে? সকল বিক্রিয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যে যদি কোনো বিক্রিয়ায় কার্বনেট পাও, তাহলে মনে রাখবা যে কার্বনেট ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে।
এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখতে হবে যে কোনো কার্বনেট ভাঙলে সেটা কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে কার্বনেটকে আমরা তাপ দিলাম, কার্বন ডাই অক্সাইড তো তৈরি হবেই। তাহলে কার্বন ডাই অক্সাইড গেলে এখানে CO3 ছিল, CO2 চলে গেছে, থাকে কি একটা অক্সিজেন, তাহলে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড। বিক্রিয়াটা নিশ্চয়ই বুঝতে পারছো। যত ধরনের কার্বনেট জাতীয় যৌগ পাবা জানবা যে এটা ভাঙলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। প্রতিস্থাপন বিক্রিয়া এবং বাকি যে বিক্রিয়াগুলো আছে এগুলো হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিও আপাতত তোমাদের লং হয়ে যাবে, তাহলে আজকে এই পর্যন্তই।